আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তাদেরই সরকার ছিল, বললেন চরমোনাই পীর। জানাবো বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে। বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জামায়াতে 2 কর্মী বহিষ্কার। এবং সর্বশেষ জানাবো অবৈধ সম্পদের মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী স্বপন এমপি মনসুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, তাদেরই সরকার ছিল, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকারকে অনেকেই ভারতের দালাল বলে। আসলে এই কথাটা সঠিক না। বাস্তবতা হলো আওয়ামী লীগ সরকার ভারতেরই সরকার ছিল। তার বাস্তবতা আমাদের কাছে এখন পরিষ্কার, কারণ তাদের সমস্ত কার্যক্রম ভারতের স্বার্থেই ছিল। বাংলাদেশের স্বার্থে কোনো কার্যক্রম আমরা দেখিনি। তিনি আরো বলেন, 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যারা দেশ পরিচালনা করেছে তারা মূলত কেউই ইসলাম ও উলামায়ে কেরামদের বন্ধু ছিল না। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 5ই আগস্ট পর্যন্ত 3,500 মানুষ গুম হয়েছে, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার ইসলামের প্রতি অনেক ষড়যন্ত্র করেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে তাদের মেধাকে ইসলাম বিদ্বেষী করার জন্য পাঠ্যসূচির মধ্যে ইসলাম বিদ্বেষী যত কালচার আছে সব তারা ঢুকিয়েছে। আজকের এই অবস্থার জন্য অনেকাংশে কিন্তু আমরা ওলামায়ে কেরামরা দায় এড়াতে পারি না। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশকে 300 আসনের প্রার্থী দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছেন। যখন দেশের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল ষড়যন্ত্রকে রুখে দিয়েছে। যখন পাঠ্যসূচির মধ্যে শরীফ শরীফা ট্রান্সজেন্ডার সহ বিভিন্ন ইসলাম বিদ্বেষী জিনিস তারা ঢুকিয়েছিল, তখন আমরা আন্দোলন করলে তারা কিন্তু পাঠ্যসূচি থেকে সেগুলো সরাতে বাধ্য হয়েছে। 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার আমাদের অনেক অফার দিয়েছিল। আমাদেরকে তারা বিরোধী দল বানানোরও চেষ্টা করেছিল, কিন্তু আমরা পরিষ্কার বলেছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা রাজনীতি করি এই দেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রোগ্রাম করে দেখেছি, মানুষ এখন ইসলামকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। তাই আমি বলতে চাই, আমাদের ইসলামের বিজয় খুব সন্নিকটে। বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে। বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হলো, নির্বাচনে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্য থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন বলছেন, কোন মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে। এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে। তিনি বলেছেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই সরকার নির্বাচনের দিকে যাবে। যদিও বিএনপি বরাবরই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি করে বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গেই চলতে পারে বলে দলটি মনে করে। প্রসঙ্গত, সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে 6টি কমিশন কাজ করছে। এসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে। এসব কমিশনের রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করবে এবং তারাই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রধান উপদেষ্টা জানিয়েছেন। নির্বাচন নিয়ে সংশয় কেন? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া সর্বশেষ ভাষণে বলেছেন, 2025 সালের শেষে বা 2026 সালের শুরুতে আগামী জাতীয় নির্বাচন হতে পারে। এটিই ছিল সরকার প্রধানের দিক থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক মন্তব্য। কিন্তু এর পরদিনই তার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে 2026 সালের 30 জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে এমন মন্তব্য করলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি। এর একদিন পরেই বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন।
তখনই তিনি বলেছিলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। যদিও সরকার ইতোমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে, কিন্তু দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন এরপরেও নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বান আসার মূল কারণ হলো সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসা। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচনের চেয়ে সংস্কার কার্যক্রমে জোর দেওয়া এবং বিএনপি সমালোচনা করা নানা ধরনের মন্তব্য থেকে দলটির অনেকে আশঙ্কা করছেন যে এগুলো নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরির একটি প্রচেষ্টার অংশ হতে পারে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলেই জনমনে বিভ্রান্তি কিংবা অস্পষ্টতা তৈরি হয়েছে। তিনি বলেন, মানুষ কখন ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার গঠন করতে পারবে সেটা স্পষ্ট করা দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে। সরকার অন্য যাই বলুক, এই ভোটের সময়টা না পাওয়াতেই জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিএনপি সেটিই তুলে ধরছে। তাছাড়া তিনি মনে করেন, দেশের নানা সংকটের পাশাপাশি বাংলাদেশকে কেন্দ্র করে দেশে বিদেশে যেসব অপতৎপরতা চলছে সেগুলোও সরকার সামাল দিতে পারছে না। নির্বাচন নিয়ে অধৈর্য। মঙ্গলবার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন, নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের ওপর। তিনি বলেন, সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন কমিশন তা নিয়ে কাজ করছে। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়ার সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে। বিএনপির শঙ্কা কি যৌক্তিক? রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জোবাইদা নাসরিন বলছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা মোটামুটি একটি সময়ের কথা বললেও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা যে সরকারের প্রবল অনীহা তা কিন্তু দৃশ্যমান। বিবিসি বাংলাকে তিনি বলেন, প্রধান উপদেষ্টা একদিকে একটি সময় বলেছেন, আবার অন্যদিকে বলেছেন তার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন এসব বিষয় চূড়ান্ত করবে। আবার উপদেষ্টারা কেউ কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন। ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা তো জনমনে আছে। সেই কারণেই বিএনপির মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক। অধ্যাপক জোবাইদা নাসরিনের মতে, অনেকদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি বিশ্বাস করে যত দ্রুত নির্বাচন হবে তত তাদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হবে, কিন্তু বিলম্বিত হলে আবার রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। কোন সংস্কার কতদিন হবে কিংবা কতটা হবে তারও তো নিশ্চয়তা নেই। এসব কারণেই দলটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, জামাতে 2 কর্মী বহিষ্কার। কুমিল্লার 14 গ্রামের বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় 2 কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। একই সঙ্গে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি করেছে দলটি। বহিষ্কার হওয়া কর্মীরা হলো কুলিয়ারার মৃত আব্দুল বারেকের ছেলে মোহাম্মদ আবুল হাশেম ও মৃত শফিকুর রহমানের ছেলে মোহাম্মদ ওহিদুর রহমান। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা শাখা। বিবৃতিতে তারা আরও বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নন, দেশের সাধারণ কোনো নাগরিককেও হেনস্থা করার সমর্থন করে না। এই দুঃখজনক ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। তারা বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি, লাঞ্ছিত হওয়া আব্দুল হাই কানু তার নিজ এলাকায় হত্যা মামলা সহ 9টি মামলার আসামি। আমরা মনে করি এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই। সংশ্লিষ্ট জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছি এবং জামায়াতে ইসলামী শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমর্যাদা ক্ষুণ্ণ করার সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করার ঘোষণা করছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।